দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর বাংলাদেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার আগমনকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশের যে সকল নেতাকর্মীরা রয়েছেন, যে সকল আপামর জনতারা রয়েছেন, তারা গত কয়েকদিন থেকে ঢাকার উদ্দেশ্যে কিন্তু এসেছেন এবং আজ দেখছেন যে ৩০০ ফিট এলাকা পুরো একদম নেতাকর্মীদের ভিড়ে লোকারণ্য হয়ে রয়েছে। দেখছেন যে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে স্বাগত জানাতে ভিড় করেছেন এই রাজধানীর ৩০০ ফিট এলাকায়। রাজনৈতিক কারণে ২০০৮ সালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশ ছেড়ে লন্ডনের উদ্দেশ্যে চলে গিয়েছিলেন এবং পরবর্তীতে জুলাই অভ্যুত্থানের পরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন ধরনের রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ধরনের গুঞ্জন শুরু হয় যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব দ্রুতই কিন্তু দেশে ফিরবেন। তবে অভ্যুত্থানের পরবর্তী সময়ে তারেক রহমান দেশে না ফিরলেও গত ১ মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মা অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভর্তি রয়েছেন এবং তার অসুস্থতার খবর শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার গুঞ্জন কিন্তু আবারও প্রকট হয়ে উঠেছিল। অনেকবার তারিখ পরিবর্তনের পরে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু বাংলাদেশে আসছেন। ইতিমধ্যে তাকে বহনকারী যে বিমানটি, সেই বিমানটি কিন্তু বাংলাদেশের আকাশে প্রবেশ করেছেন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে খুব শীঘ্রই কিন্তু তার বিমানটি আসবেন এবং সেখানে অবতরণ করবেন। এবং যদি একটু জানিয়ে রাখি, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমানটি সরাসরি বিমান থেকে নেমে তিনি কিন্তু রাজধানীর এই ৩০০ ফিট এলাকায় আসবেন এবং এই স্টেজে দাঁড়িয়ে তিনি কিন্তু বক্তব্য রাখবেন। তারপরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। দর্শক, আমরা এখানে উপস্থিত নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং তাদের থেকে জানার চেষ্টা করব আসলে তারা কি বলছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুব দলের আহ্বায়ক কমিটির একজন সম্মানিত সদস্য। আমি মুন্সিগঞ্জ ১ তথা শ্রীনগর সিরাজদি খান আসনের শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইকে জননেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান তার হাতে ধানের শীষ উঠে দিয়েছেন। ইনশাল্লাহ সারা বাংলাদেশের দেখিয়ে দিব মুন্সিগঞ্জ ১ আসনে আমরা যেন সবচাইতে বিপুল ভোটে শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইকে জয়যুক্ত করে জনাব তারেক রহমানের কাছে আমরা জয় দিতে পারি ইনশাল্লাহ। ইনশাল্লাহ সারা বাংলার গণমানুষ, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক সবাই অপেক্ষা আছে এই বাংলাদেশটাকে এই আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ধরতে হবে, তাকে রক্ষা করতে হবে, এই বাংলার মানুষকে তার বুকে নিতে হবে, তাকে এই দেশটাকে একসাথে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এই দেশের রাষ্ট্রনায়ক হিসেবে ইনশাল্লাহ পার্লামেন্টে যাবে জনাব তারেক রহমান। দর্শক দেখছেন সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা কিন্তু ছুটে এসেছেন রাজধানীর এই ৩০০ ফিট এলাকায়। মানুষের ঢল নেমেছে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করার জন্য মূলত রাজধানীর ৩০০ ফিট এলাকায় কিন্তু ভিড় জমেছেন। দেখছেন যে বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন, ছাত্রদলের ভিপি পদপ্রার্থী ছিল আবিদুর রহমান, আবিদও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য রাজধানীর এই ৩০০ ফিট এলাকায় কিন্তু তারা এসেছেন। দর্শক, যদি একটু জানিয়ে রাখি, আমরা কয়েকদিন যাবতীয় রাজধানীর ৩০০ ফিট এলাকায় রয়েছি এবং এখানকার সার্বিক পরিস্থিতি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। আমরা দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য রাজধানীর এই ৩০০ ফিট এলাকায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে এসেছেন এবং বিভিন্ন ধরনের সাজে কিন্তু তারা এসেছেন। আজ একটু দেখানোর চেষ্টা করি যে অনেকে কিন্তু ধান দিয়ে পোশাক বানিয়েও কিন্তু পরে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু দেশে আসছেন।